আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রোগ্রামিং হিস্টোরিতে আপনাদের সকলকেই স্বাগতম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাভারেজ 2। আমরা দেখেছিলাম অ্যাভারেজ 1, আজকে দেখব আমরা অ্যাভারেজ 2। তো আমরা ডবল ক্লিক করে নিলাম। ডবল ক্লিক করে নেওয়ার পর দেখুন আমাদের কোশ্চেনটা কি বলছে। আমাদের তিনটা ভেরিয়েবল এ, বি এবং সি। আমাদের তিনটা ভেরিয়েবল এ, বি এবং সি। সুতরাং আমাদের তিনটা ফ্লোটিং ভেরিয়েবল নিতে হবে। তারপর আমাদের কি করতে হবে, A weight 2, grade B has weight 3 এবং and C has weight 5। সুতরাং আমাদের এখানে দেখুন তিনটা ওয়েট দেওয়া আছে। A এর জন্য দেওয়া আছে 2, B এর জন্য দেওয়া আছে 3 এবং C এর জন্য দেওয়া আছে 5। এবং সর্বশেষে দেখুন ক্যান গো ফ্রম 0 to 10.0। সুতরাং আমাদের 10 হচ্ছে একটা মান দেওয়া আছে, এখানে বিবেচনা করতে হবে অ্যালওয়েজ উইথ ডেসিমাল প্লেস। সুতরাং আমাদের এখানে একটা মান দেওয়া আছে 10। এই 10 দিয়ে আমাদের সবগুলোকে কি করতে হবে, প্রথমত আমরা কি করব, আমরা এ বি সি তিনটাকে ইনপুট নেব। এখানে আমাদের কি বলা হয়েছে, আমরা প্রথমত কোশ্চেনটা পড়ে নিই, তারপর আমরা ব্যাখ্যা করছি। তিনটা ফ্লোটিং ইনপুট নিতে হবে আমাদেরকে। এখানে বলা হয়েছে যে তিনটা ফ্লোটিং ইনপুট নিতে হবে। ডাটা টাইপ তিনটে এ বি সি আমরা ইনপুট নিয়ে নেব। ইনপুট নেওয়ার পর কি করব, এর সাথে আমরা 10কে ভাগ দিব। এর সাথে আমরা 10কে ভাগ দেব। ভাগ দেওয়ার পর কি করব, এর জন্য মান কত 2, সে 2টাকে আমরা গুণ করে দেব। সে 2টাকে আমরা গুণ করে দেবো, এর জন্য এটা কাজ শেষ। তারপর আমরা কি করব, তারপর আমরা প্লাস, ঠিক বি এর জন্য সেম কাজ করব। বিকে আমরা ইনপুট নেব, তারপর আমরা 10 দ্বারা ভাগ করে দিব, তারপর আমরা গুণ করব 3 দ্বারা। এই কাজটা আমরা করব। প্রত্যেকটা নাম্বারের সাথে 10টা কি হয়ে যাবে, প্রত্যেকটা নাম্বারের সাথে 10টা ভাগ হয়ে যাবে। তারপর সি এর জন্য আমরা সেম কাজ করব। সি এর জন্য আমরা 10টাকে ভাগ করে দেব, তারপর 5 দিয়ে সেটাকে আমরা গুণ করে দেব এবং 3টাকে আমরা সর্বশেষে কি করব, 3টাকে আমরা একসাথে যোগ করে দেব। আশা করি আমরা যখন কোড করব আপনারা সকলে বুঝতে পারবেন। আমি আরও ব্যাখ্যা বিশ্লেষণ করব। 3টা নাম্বার আমরা ইনপুট নেব, তারপর আমাদের একটা দেখুন এখানে আমাদের একটা মিডিয়া মেসেজ শো করতে হবে। অবশ্যই একটা ব্ল্যাঙ্ক স্পেস দিতে হবে, তারপর ইকুয়ালের পরে একটা ব্ল্যাঙ্ক স্পেস দিতে হবে এবং আমাদের এই কাজগুলো করতে হবে এবং নিউ লাইন একটা দিতে হবে। তো চলুন আজকে কাজগুলো সরাসরি আমরা চলে যাই। তো আমরা কোড ব্লকসে চলে গেলাম, তারপর আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম, নিউ গেলাম, এমটি ফাইলে গেলাম, আবারও ফাইলে গেলাম, সেভ ফাইলে গেলাম। আমাদের প্রবলেম হচ্ছে এ ভিজি 6, দুঃখিত। তা চলুন এখন আমরা প্রথমত সিনট্যাক্স তৈরি করে নিই। আমরা রিটার্ন 0 দিয়ে অবশ্যই স্টেটমেন্টটা সর্বপ্রথমে শেষ করে দেব। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের তিনটা ভেরিয়েবল নেব, ফ্লোট বা ডবল নিয়ে নিলাম। আমরা ডবলের জন্য তিনটা ভেরিয়েবল এ, বি এবং সি তিনটা ভেরিয়েবল নিয়ে নিলাম এবং যেটার মধ্যে রাখবো সেটার নাম দিলাম আমি রেজাল্ট। আমি তিনটা ভেরিয়েবল নিয়ে নিলাম এ, বি, সি, যেটার মধ্যে রাখবো সেটা হচ্ছে নাম রেজাল্ট। আশা করি এই পর্যন্ত সকলে আপনারা বুঝতে পেরেছেন। কোনোভাবে ভুল হওয়া চলবে না, আমরা ছোটো হাতের দিতে পারি, কোনো প্রবলেম নাই। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে স্ক্যানের ফাংশনের মাধ্যমে আমাদের তিনটাকে ইনপুট নিতে হবে। তো চলুন পার্সেন্টেজ এলএফ, তারপর আমাদের কি করতে হবে, আমাদের তিনটাকে ইনপুট নিতে হবে পার্সেন্টেজ এলএফ এবং পার্সেন্টেজ এলএফ নামে আমরা ইনপুট নিই অ্যান্ড পার্সন এ কমা অ্যান্ড পার্সন বি অ্যান্ড পার্সন সি। এই পর্যন্ত কাজগুলো করে নিলাম। এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে রেজাল্টের মধ্যে যেটা আমি রেখেছি, ক্যালকুলেশনটা রাখবো আমি রেজাল্টের মধ্যে, ফলাফলটা। তারপর কি করতে হবে, আমাদের এর জন্য প্রথমে আমরা এটাকে ইনপুট নিয়েছি, এর জন্য আমাদের কি করতে হবে, এ ডিভাইডেড কি করতে হবে 10, এ ডিভাইডেড 10 ইন্টু এর মান কত ছিল, এর মান ছিল 2। আমরা দেখে নিই, চলুন কোশ্চিনটা দেখুন। এর জন্য 2, বি এর জন্য 3 এবং সি এর জন্য সর্বশেষে 5। আমাদের এই কাজটা এখানে করতে হবে। সুতরাং আমরা যে মানটা পাবো এর জন্য ধরুন আমরা 10 দিলাম, 10 দিয়ে 10কে ভাগ করবে, তারপর সেটা 2 দিয়ে গুণ করে দেবে। জাস্ট এই কাজটাই করবো আমরা, তাহলে আমাদের অ্যাভারেজ বিটা বের হয়ে যাবে। এখন আমাদের প্লাস করতে হবে। আমরা গত ভিডিও টিউটোরিয়ালে যে কাজটা করেছিলাম ঠিক এখানে সেম কাজ, প্লাস এখানে শুধুমাত্র 3টা নিতে হবে। তো আমরা বি ডিভাইডেড 10 দিয়ে দিলাম, ইন্টু কত ছিল 3, এই কাজটাই। প্লাস আমাদের কি করতে হবে, সি এর জন্য সি ডিভাইডেড
10 ইন্টু কত দিতে হবে আমাদের 5 ছিল, সব মানটা 5 দিতে হবে, ভ্যালুটা 5। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের রেজাল্টের মানটা প্রিন্ট করে দিতে হবে। সো আমরা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে বলে দিচ্ছি যে কি আমাদের বলতে হবে, মিডিয়া ইকুয়াল টু, অবশ্যই আমাদেরকে একটা স্পেস ইউজ করতে হবে, আরেকটি স্পেস দিতে হবে পার্সেন্টেজ, তারপর আমাদের কয়টা নিতে হবে, আমরা একবার আমাদের ইয়েটা দেখে নিই। আমাদের এখানে কিছু বলেছে, হ্যাঁ দেখুন এখানে আমাদের বলেছে কি, সেইটা হচ্ছে দেখুন, লক্ষ্য রাখুন এখানে আমাদের দশমিকের পরে একটা সংখ্যা প্রিন্ট করতে হবে, দশমিকের পরে একটা সংখ্যা প্রিন্ট করতে হবে, সুতরাং আমাদের পার্সেন্টেজ এলএফ দিতে হবে। তা চলুন আমরা পার্সেন্টেজ এলএফ দিয়ে দিই, পার্সেন্টেজ পয়েন্ট এলএফ 1 LF, যেহেতু একটা আমাদের 1 LF দিয়ে দিলাম এবং রেজাল্টটা এর মধ্যে আমরা রেখে দিলাম। আমাদের সর্বলাস্ট যেটা করতে হবে, নিউ লাইন একটা প্রিন্ট করতে হবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন, ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামটা অবশ্যই ঠিক হবে। তো আমরা কি করলাম, মিডিয়াতে এখানে স্পেস দিয়ে দিলাম, তারপর আমরা যেহেতু একটা সংখ্যা প্রিন্ট করতে বলেছে দশমিকের পর, সেক্ষেত্রে আমরা দশমিকের পর দিয়ে দিচ্ছি 1 LF এবং নিউ লাইন। তো চলুন আমরা প্রোগ্রামটা রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা, এবং আমরা সেখান থেকে জাস্ট ইনপুটটা কপি করে নিয়ে আসি। আমরা প্রথমে দিব 5 6 7, আমরা দিব 5 6 এবং 7, আমাদের এসেছে 6.3। ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামটা ঠিক আছে, 6.3। তো চলুন আমরা সাবমিট করে দিই। আমরা সেখান থেকে জাস্ট কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল C দিয়ে কপি করে নিলাম। তারপর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিতে হবে। কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সেন্ড করে দিতে হবে। কোড রিসিভ, আমাদের কোডটা অবশ্যই রিসিভ করেছে, ইনকিউ দেখিয়েছে, অবশ্যই আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। প্রবলেম নাম্বার 2টি অ্যাভারেজ যোগ করা আপনারা সকলে বুঝতে পেরেছেন, 2টা অ্যাভারেজ বের করতে পেরেছি আমরা, আমাদের 6টা কাজ শেষ হয়ে গেছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ডিফারেন্সের জন্য। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।